আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ। এ পর্যায়ে আমাদের পার্টিসিপেন্টরা সবাই এখানে, আর অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি ডাইরেক্টর প্রোগ্রাম ডক্টর শাহ আমানুল্লাহকে রিকোয়েস্ট করতেছি, এবং এখানে আসন গ্রহণ করার জন্য প্রফেসর আফম ইউসুফ হায়দারকেও আমি আহ্বান জানাচ্ছি। আপনি থাকেন। আসসালামু আলাইকুম। তো পারভেজ ভাই, আপনি ওই পাশে, ইউসুফ হায়দার স্যারকে ম্যাডামের পাশে। আচ্ছা আচ্ছা। বাচ্চাদের জন্য তো ধন্যবাদ ডক্টর মুর্শিদ হাসান খান, জিয়া রহমান ফাউন্ডেশন। আমি আমাদের প্রতিযোগীদের অনুরোধ করব আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। সবাইকে ঢুকা দাও, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ভাই কাজী নুসরত মিথিলা, রায়হান আহমেদ রাব্বি, তানজিমুল ইসলাম এর সাথে মাহিদ, আবু জাফর ইফারি, ধন্যবাদ ডক্টর মুর্শিদ হাসান খান। জিয়া রহমান ফাউন্ডেশন ভার্চুয়াল বিজ্ঞান মেলার আজকের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান সহ ফাউন্ডেশনের বোর্ড অফ ডাইরেক্টর্স, অ্যাডভাইজার্স, সম্মানিত জাজেস, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, প্রতিযোগীবৃন্দ সহ সকলকে জানাই সোনালী বিকেলের শুভেচ্ছা। রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে সরাসরি মানব সেবার লক্ষ্যে জিয়া রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ সেবামূলক বিভিন্ন কাজে করে যাচ্ছে। করোনাকালীন সংকটময় মুহূর্তে পুরো রাষ্ট্র ব্যবস্থা যখন স্থবির, মহামারী সামলাতে কেবল স্বাস্থ্য খাত নিয়ে ব্যস্ত, তখন স্থবির হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করবে এই দূরদৃষ্টি চিন্তা থেকেই এই ভার্চুয়াল বিজ্ঞান মেলার মতো ইনোভেটিভ প্রকল্প হাতে নিয়েছিলেন ডক্টর জুবাইদা রহমান। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান স্যার ও ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমানের উৎসাহ আর অনুপ্রেরণায় ধারাবাহিকভাবে আয়োজিত ভার্চুয়াল বিজ্ঞান মেলায় জাজদের সুনিপুণ রায়ে মনোনীত প্রত্যেক প্রতিযোগিতে বিভিন্ন স্তরে বিভিন্ন পরীক্ষা যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, শুধু তৃতীয় এই তিনজনকেই নয়, সকলকেই ওনাদের নির্দেশে পুরস্কৃত করা হচ্ছে। দেশ গঠনে আগামী দিনে যাদের তারা ভূমিকা রাখতে পারে তাদের উৎসাহ দেওয়ার জন্য বেটার বাংলাদেশ এবং আগামী বাংলাদেশের মেধাবী স্বপ্নদ্রষ্টাদের জন্য। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভার্চুয়াল বিজ্ঞান মেলার আহ্বায়ক বিশিষ্ট পদার্থবিজ্ঞানী
ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ইউসুফ আদার স্যারকে। প্রফেসর ইউসুফ আদার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল বিজ্ঞান মেলা ভবিষ্যৎ বিজ্ঞানীর সন্ধানে এই অনুষ্ঠানের 2024 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জেডারা ফাউন্ডেশনের সম্মানিতা ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান, এই জেডারএফের এক্সিকিউটিভ ডাইরেক্টর যিনি ভার্চুয়ালি উপস্থিত আছেন ডক্টর ডোনার হালিম, জেডারএফের ডিরেক্টরস বৃন্দ এবং অ্যাডভাইজার্স বৃন্দ এবং ফাইনালি প্রতিযোগীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এটা অত্যন্ত একটা আনন্দদায়ক কাজ ছিল। আমার পূর্ববর্তী বক্তা ডক্টর আমানুল্লাহ বলেছেন এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং কিভাবে সম্পন্ন করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমি ডক্টর জুবাইদা রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি এই সুন্দর এবং মহতী একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আমি একটু ভূমিকা দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি গ্লোবাল নলেজ ইন্ডেক্সটা দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থান খুবই খারাপ। 142টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 113। বাংলাদেশের গ্লোবাল নলেজে বাংলাদেশ নেপালের পিছনে। এর কারণ হচ্ছে যে বিগত স্বৈরাচারী সরকারের বিজ্ঞান এবং বিশেষভাবে শিক্ষার অবহেলা, তার জন্য ওই পরিপ্রেক্ষিতে বেগম ডক্টর জুবাইদা রহমান অত্যন্ত একটা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশে যে মেধা আছে এই মেধার বিকাশের জন্য একটা বিজ্ঞান মেলার ব্যবস্থা করা দরকার। তখন কোভিড ছিল, কোভিডের মধ্যেও যে ভার্চুয়ালি বিজ্ঞান মেলা করা যায় এটা তার মস্তিষ্ক প্রসূত, এবং আমি তার এই অসাধারণ চিন্তা শক্তিকে সাধুবাদ জানাচ্ছি। এবং ইট ওয়াজ মেড পসিবল। সায়েন্স এক্সিবিশন ইজ একটা is a really a physical system. You have to show it, do it on the platform. But এটাকে virtually present করা, it was quite a challenge for the participants as well as for us. তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা স্ক্রিনিং করেছিলাম, কারণ সবাইকে দেওয়া যায়, এবং তারপর তাদের প্রজেক্টগুলো তারা ওই অ্যাকচুয়ালি করেছে এটা তারা আমাদেরকে অনলাইনে দেখিয়েছে এবং সেইখান থেকে বিচারকরা বিচার করেছে। এবং এদের মধ্যে যে বেধা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা কিন্তু এখানে অত্যন্ত নতুন একটা জিনিস করে নাই, কিন্তু যে জিনিসগুলো হচ্ছে যে এক্সিস্টিং নলেজের উপর বেস করেই তারা দেশের, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য যে সমস্ত প্রজেক্ট তারা নিয়ে এসছে এগুলো তাদের এটা অত্যন্ত একটা মেধার পরিচয় পাওয়া যাচ্ছে। আমি এখানে জিনিসটা লক্ষ্য করেছি যে তাদের মধ্যে যে জ্ঞান অর্জনের এবং ইনোভেশনের যে স্পৃহা এটা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং এটা তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এবং এইভাবেই এর মধ্যে থেকে একদিন তারা অরিজিনাল ডিসকভারি করবে এবং তাতে আমাদের দেশের মঙ্গল হবে, মানব জাতির মঙ্গল হবে। বিজ্ঞানের একটা আবিষ্কার বা একটা নতুন কিছু করার মধ্যে যে আনন্দ সেটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় নাই। আমি জানি যারা এই সায়েন্স এক্সিবিশনের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট এক্সিবিট করেছে এবং পুরস্কৃত হয়েছে তারা সত্যি আজকে খুব গর্বিত এবং সেই সাথে আমরা অত্যন্ত আনন্দিত।
তবে এখানে আজকে যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে তবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, একই সাথে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে বিচারকরা তাদের সুচিন্তিত দিক নির্দেশনা দিয়েছেন। যারা এইবার এই পুরস্কার পায় নাই তারা নিশ্চয়ই আগামীতে পুরস্কার পাবে এই কামনা করছি। এবং তোমাদের এই যাত্রা, বিজ্ঞান চর্চার যাত্রা শুভ হোক, সফল হোক, সার্থক হোক এই কামনা করে, এবং আবারও আমাদের এই বিজ্ঞান মেলার যে মাস্টার মাইন্ড, শ্যাল আই সে দ্য মাস্টার মাইন্ড ডক্টর জুবাইদা রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য জন্য। এদেশের আপামর জনগণের উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নে লালিত দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা তথা স্থিতিশীলতা আনতে অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে জিয়া রহমান ফাউন্ডেশন। এখন সকলকে অনুরোধ জানাচ্ছি জিয়া রহমান ফাউন্ডেশনের বিগত 25 বছরের কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে একটি সাজানো একটি ডকুমেন্টারি উপভোগ করার জন্য। ডকুমেন্টারি প্লিজ। অক্টোবর মাসের 18 তারিখ রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও যে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। ছোট কথা কিন্তু বিশাল এর ব্যাপ্তি। 1999 সাল অক্টোবর মাসের 18 তারিখ রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও যে রাজনীতির সীমা অতিক্রম করা যায় সে লক্ষ্যেই জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডারে প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। আর এই উদ্যোগের সারথি হন প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনার সহ তরুণ আরো 22 চিকিৎসক। সেই থেকে শুরু আর্ত মানবতার সেবায় দুরন্ত গতিতে এগিয়ে চলছে জেডারেফ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি সহ নানা বিষয় নিয়ে মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছে জেডারেফ। দুর্যোগ দুর্বিপাকে অসহায়ের পাশে থাকছে জেডারেফ। 2000 সালের ভয়াবহ বন্যায় যখন পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম, বানের পানিতে ভেসে যায় মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন, চারদিকে হাহাকার, ঠিক তখনই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দুর্গত মানুষের পাশে দাঁড়ান তিনি। মানুষের দুঃখ দুর্দশা ব্যথিত করে তাকে। দেশব্যাপী দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। অজস্র মানুষের মুখে ফোটে হাসি। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে উচ্চ ফলনশীল জাতের ধান, কমল বীজ উদ্ভাবন করে জেডারেফ। ওই বছর 16 নভেম্বর বিমানবন্দর রোডে কমল বীজের সি ফুড সেন্টার উদ্বোধন করা হয়। 2001 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে হতদরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেডারেফ। সেই থেকেই সংগঠনটির নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দরিদ্র মানুষের জন্য নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে বছর জুড়ে, দেশ জুড়ে।
দেশে যখন আর্সেনিক আতঙ্ক ছড়িয়ে পড়ে তখনই জেডারেফ রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি স্থানে আর্সেনিক মুক্ত সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে হাতে নেয় নিরাপদ কমল পানীয় প্রকল্প। দারিদ্র পীড়িত জনপদে সচ্ছলতার বীজ বপনের লক্ষ্যে হতদরিদ্রদের মাঝে 2003 সালের 2 এপ্রিল থেকেই একটি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হয় গবাদি পশু, হাঁস মুরগি। এতে বিশেষভাবে উপকৃত হন গ্রামীণ জনপদের নারীরা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ হিসেবে বগুড়ায় গড়ে তোলা হয় অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টার। 2004 সালের 19 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে পরিচালনা করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই বছরের 22 থেকে 26 ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে উদ্বোধন করা হয় সার্জারি ক্যাম্পের। 2005 সালের 19 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় শিক্ষাবৃত্তি প্রকল্প, যে উদ্যোগ হাজারো মেধাবীকে বিকশিত হতে সারথি হয়েছে। 2010 সালের 1 মার্চ জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রকাশ করে তারেক রহমান এবং অপেক্ষায় বাংলাদেশ শীর্ষক বইটি। 2014 সালের 15 জুন প্রকাশ করে তারেক রহমান সম্পাদিত জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক বইটি। তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে ফাউন্ডেশন আয়োজন করে আগামীর বাংলাদেশ ও কৃষি উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা। 2015 সালের 8 জানুয়ারি কাতারের দোহায় জেডারেফ আয়োজন করে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শীর্ষক এক আলোচনা সভা। আওয়ামী দুঃশাসনে নিপীড়িত বিএনপির আহত নেতাকর্মীদের চিকিৎসায় পাশে দাঁড়ায় জেডারেফ। 2016 সালের 1 মার্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে ফাউন্ডেশন চট্টগ্রামে বিভিন্ন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে। শীতার্ত জনপদ নীলফামারী 2018 সালের 26 জানুয়ারি জেলার শীতার্তদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র, হাসি ফোটে অসহায় শীতার্ত মানুষের মুখে। 2020 সালে করোনা অতিমারিতে সারা বিশ্ব যখন স্তম্ভিত, মানব সভ্যতা যখন হুমকিতে, মানবতা যখন বিপন্ন, ঘরবন্দি রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষ, চারদিকে মৃত্যু আতঙ্ক, তখনও থেমেছিল না জেডারেফ কর্মীরা। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে অক্সিজেন সিলিন্ডার সহ জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী নিয়ে তারা ছুটে যান ঘর থেকে ঘরে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে খোলা হয় ফ্রি মেডিকেল হেল্পলাইন। জীবন রক্ষাকারী ঔষধ সামগ্রী, পিপিই, অক্সিজেন, স্যানিটাইজার, হাত ধোয়ার জন্য বিভিন্ন এলাকায় স্থাপন করা হয় অজস্র বেসিন। 2022 সালে আকস্মিক বন্যায় সিলেট ও নেত্রকোনা সহ আশপাশের এলাকা প্লাবিত হয়। ত্রাণ সামগ্রী নিয়ে জেডারেফ ছুটে যায় বিপন্ন মানুষের পাশে। 2023 সালের এপ্রিল ছিল 50 বছরের মধ্যে সবচেয়ে তাপক্লান্ত। তীব্র তাপদাহে যখন চলছে শহর, জ্বলছে গ্রাম, এ সময় জরুরি চিকিৎসা সেবা দিতে সাধারণ মানুষের কাছে ছুটে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের গণ্ডি পেরিয়ে জেডারেফ তার মানবিক কর্মকাণ্ড বিস্তৃত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হয় ত্রাণ সামগ্রী। একই বছর রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু আতঙ্কে যখন কাঁপছে দেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন তখন চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম নিয়ে ঝাঁপিয়ে পড়ে। নিপীড়ক সরকারের হাতে গুম, খুন, নির্যাতিত, অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের সন্তানদের জন্য ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির তত্ত্বাবধানে দেশব্যাপী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। মিয়ানমার থেকে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদেরও মানবিক সেবা প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
চব্বিশের ঐতিহাসিক 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে ঘটে নতুন বাংলাদেশের অভ্যুদয়। পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার, তাকে তাড়াতে গিয়ে প্রায় 2000 মানুষের আত্মাহুতি ও 30,000 মানুষের অঙ্গহানি ঘটে। এসব হতাহতদের পাশে দাঁড়াতে হাসপাতালগুলোতে সরাসরি চিকিৎসক সরবরাহ করে জেডারএফ। দিন রাত আহতদের চিকিৎসায় রাজধানী ঢাকায় বেশ কয়েকটি স্থানে আহতদের বিনামূল্যে দেয়া হয় চিকিৎসা সেবা। 2024 সালের অভ্যুত্থান পরবর্তী প্রথম সংকট দেখা দেয় ফেনী নোয়াখালী এলাকায় ভয়াবহ বন্যা। জেডারএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ও সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মীরা। শিশু কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বতোভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে 2020 সাল থেকে নিয়মিত আয়োজন করছে ভার্চুয়াল বিজ্ঞান মেলার। এই ভার্চুয়াল বিজ্ঞান মেলা ধারণাটি জেডারএফের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানের মস্তিষ্ক প্রসূত। 2025 সালের 19 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে যার গল্প আমাদের দর্শন এ প্রতিপাদ্যে দিনব্যাপী এক বর্ণিল আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান। সেমিনারে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানও। আজ জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার কাছ থেকে আমরা নিতে পারবো যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মানবতার দীক্ষা, শহীদ জিয়ার শিক্ষা, এই দর্শনে 25 পেরিয়ে 26-এ পা রাখল জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডারএফ। জেডারএফ তার সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ড দিয়ে এদেশের মানুষের মাঝে জাগরুক থাকবে শতাব্দীর পর শতাব্দী। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ডকুমেন্টারিটি উপভোগ করার জন্য। যার আদর্শ আর চেতনাকে ধারণ করে জিয়া রহমান ফাউন্ডেশন গড়ে উঠেছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবসময় মেধাবীদের খুঁজে বের করতেন এবং তাদের কর্মক্ষেত্র সৃষ্টি করে দিতেন। সে আদর্শকে ধারণ করে জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান ও মননশীল কাজে উদ্যোগী হয়ে মেধাবীদের তুলে নিয়ে এসছেন। আজকের এই আয়োজনটি আমরা বড় কোনো ভেন্যুতে করতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর জুবাইদা রহমান উনি আমাদের এই ফাউন্ডেশনের অফিসেই করার জন্য ওনার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ফাউন্ডেশনের প্রতি ওনার যে অকৃত্রিম ভালোবাসা তারই বহিঃপ্রকাশ। এবারই প্রথম উনি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যদিও পূর্বে আমাদের প্রত্যেকটি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনি আমাদের সহযোগিতা করেছেন, সর্বদা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভার্চুয়াল বিজ্ঞান মেলার গ গ্রুপের প্রতিযোগী কাজী নুসরাত মিথিলাকে, এবং এর পরবর্তী নুসরাত মিথিলা, এবং এর পরবর্তীতেই গ গ্রুপের প্রতিযোগী যারা পুরস্কার পেয়েছেন তারা প্রস্তুত থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উদ্ভাবনী ও সৃজনশীল মেধাবীদের জন্য ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে শীর্ষক ভার্চুয়াল বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান,
আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত সকল প্রতিযোগীবৃন্দকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমান। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সাথে সাথে শ্রদ্ধা জানাতে চাই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। করোনাকালীন সময়ে আমরা যখন একাডেমিক এবং নন একাডেমিক মেধা চর্চা থেকে কিছুটা দূরে ছিলাম, তখন আমি জানতে পারি জিয়াউর রহমান ফাউন্ডেশন মেধাবীদের জন্য সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করে। একজন প্রতিযোগী হিসেবে আমাকে ও আমার মেধার যথাযথ চর্চার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ করে দেয় গ ক্যাটাগরিতে। আমার প্রজেক্ট ছিল RFID প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা যায়। এই প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় কয়েকটি ধাপ পেরিয়ে আমি বিজয়ী হই। এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা হলেও জিয়াউর রহমান ফাউন্ডেশন এটিকে গুরুত্বের সাথে মূল্যায়ন করেছে, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি কৃতজ্ঞতা জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিচারক মণ্ডলীকে। আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান মনে করছি বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল পরিবারের সদস্যের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে যাচ্ছি। আমি আজকে যার হাত থেকে পুরস্কার গ্রহণ করব তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, প্রখ্যাত কার্ডিওলজিস্ট এবং 21 শতকের নারীদের অনুপ্রেরণা ডক্টর জুবাইদা রহমান। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যাডামের প্রতি, যিনি শুধু একটি পুরস্কার প্রদান করেননি, তিনি তরুণ তরুণীর মাঝে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। আমি চাই এই সৃজনশীল উদ্যোগ চলমান থাকুক, যার মাধ্যমে বাংলাদেশের আগামী প্রজন্ম বারবার এই সুযোগ গ্রহণ করুক। যদি গবেষণায় পর্যাপ্ত ফান্ডিং সহ এই উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে মেধাবী তরুণ তরুণীরা আর বিদেশমুখী হবে না। আমরা ব্রেন ড্রেনের মতো সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ আরও মসৃণ হবে। আমাদের দেশ বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করবে। আমি আশাবাদী জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই মহৎ কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে জেলা, উপজেলা, জাতীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত মেধাবী তরুণদের কাছে পৌঁছে যাবে এবং সর্বস্তরের আগামী প্রজন্মের মেধা, স্বপ্ন, উদ্যোগকে আরও উৎসাহিত করবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন বিজ্ঞান মেলার মতো আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে সমাদৃত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিথিলা তোমার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমি গ গ্রুপের বিজয়ী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রথম স্থান অধিকারী অপূর্ব মজুমদার প্রত্যেককে, যিনি আজকে ওখানে উপস্থিত থাকতে পারেননি, যিনি বর্তমানে নেদারল্যান্ডের সাকশন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত। তার পক্ষে তার ভাই অরিত্র মজুমদার পুরস্কার গ্রহণ করবেন। অরিত্র মজুমদার। প্রত্যেক প্রজেক্টটি ছিল ভার্সেটাইল পাওয়ার বেসড ল্যাম্প ফর মাল্টিপারপাস অ্যাট লো কস্ট। এখন আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী রায়হান আহমেদ রাব্বিকে। রাব্বি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে অধ্যয়নরত। ও কাজ করেছিল রিজুভিনেটিং নেইবারহুড বাই সলভিং দ্য ওয়াটার লগিং প্রবলেম। রায়হান আহমেদ রাব্বি।
পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তৃতীয় স্থান অধিকারী তানজিমুল ইসলামের ভাই জুনায়েদ আল মাহিদকে। তানজিমুল বর্তমানে জার্মানির হেনোভার মেডিকেল স্কুলে এমএসসি করছেন। তার প্রজেক্টে ছিল আরবান অ্যাগ্রিভোল্টিক সিস্টেম, এ ন্যাচারাল বেসড ইন্টিগ্রেটেড সলিউশন ফর মেগাসিটি ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি আবুজার গিফারি মাহফুজকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে অধ্যয়নরত। আর প্রজেক্টটি ছিল প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফর প্রেশার এনার্জি ফ্রম প্রেশার এনার্জি। আমন্ত্রণ জানাচ্ছি কাজী নুসরাত মিথিলাকে, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রী। তার প্রজেক্টটি ছিল ট্রাফিক কন্ট্রোলিং ইউজিং RFID। ধন্যবাদ সকলকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খ গ্রুপের প্রতিযোগী কায়সান আহিয়ান রেজা। কায়হান। Assalamu alaikum and good afternoon, everyone. Ami Kaisan Ahian Reza, an O-level candidate of 2026. I would first like to express my heartfelt gratitude to our chief guest, Dr. Zubaida Rahman ma'am, the Vice President of Ziaur Rahman Foundation. My sincere thanks also goes to the Executive Director, Professor Dr. Farhad Halim Donar sir, and the Acting Executive Director, Professor Morshid Hassan Khan sir. I'm also deeply grateful to Professor Dr. AFM Yusuf Haider sir, the convener of the virtual Science Fair, and Dr. Shah Muhammad Amanullah sir, the member secretary of the virtual Science Fair, as well as the entire organizing committee for whom this competition, this incredible competition was successfully organized and hosted. This science fair has given me a good experience. It taught me things my school couldn't. How to work under pressure, how to communicate better, how to present confidently in front of brilliant, highly respected individuals, and most importantly, how to keep learning. I truly believe that if we want to take education in Bangladesh to the next level, we need to focus on innovation, on real world project-based learning. I hope to see our future government take stronger steps in encouraging such initiatives across the country, inshallah. Thank you once again to everyone involved with this science fair. This has been a good experience for me. Thank you. ধন্যবাদ কায়সানকে। এবার খ গ্রুপের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুরোধ জানাচ্ছি খ গ্রুপের প্রথম স্থান অধিকারী কায়সান আহিয়ান রেজাকে সামনে আসার জন্য। ও একাডেমি স্কুলের গ্রেড 10-এ পড়ছে। ওর জন্য সার্টিফিকেট শুধু, কারণ আমরা ওদের পুরস্কার পর্বটা শেষ করেছি, তো সেজন্য সার্টিফিকেট পাবে। প্রজেক্ট ছিল সোলার পাওয়ার্ড ওয়াটার হিটার। এখন পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মেহরাব হাসান মিরাজকে। দ্বিতীয় স্থান অর্জন করেছে। কাজ করেছিল গার্বেজ ম্যানেজমেন্ট নিয়ে। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদুল ইসলাম খানকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার প্রজেক্ট রেইন ডিটেক্টর। আমন্ত্রণ জানাচ্ছি আফিফ আসফারকে। তার প্রজেক্টটি ছিল ওয়াটার ক্লিনিং বোর্ড। সর্বশেষ আমি অনুরোধ জানাচ্ছি উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত, তার প্রজেক্টটি ছিল ওয়াটার ডিস্যালিনেশন।
আসিফ আসফার, না সরি, সাদিম দেলোয়ারকে, সাদ ইবনে দেলোয়ারকে, সাদ ইবনে দেলোয়ার। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ক গ্রুপের প্রতিযোগী জায়ান মোহাম্মদ হামজা। এরপরেই অন্যান্য যেসব প্রতিযোগীরা আছেন তারা প্রস্তুত থাকবেন। উল্লেখ্য যে আমরা ওনাদেরকে আগেই পুরস্কারটা দিয়েছিলাম, সার্টিফিকেটটা বাকি ছিল, আজকে ওনারা সার্টিফিকেট গ্রহণ করবেন। জায়ান মোহাম্মদ হামজা। Bismillahirrahmanirrahim. Respected Dr. Zubaida Rahman, Vice President of ZRF and a renowned cardiologist, honorable guests, judges and fellow participants, Assalamu alaikum and good afternoon. I am Zayan MD Hamza, a student of the Aga Khan Academy, and it's an honor for me to present here and participate in the 2023 ZRF Science Fair. Participating in this event has been an amazing and joyful experience, also educational. Presenting my project, The Earthquake Alarm, which discussed local and global issues around the world, and it also allowed me to explore my creativity and think critically about how science can offer practical solutions to these global and local issues. Looking back, we all remember how during the COVID-19 sessions we were all halted and we could not further progress in education. But thanks to Dr. Zubaida Rahman, we were able to further progress in education through this initiative that she had taken called the ZRF Science Fair. Her vision gave us a space to develop our skills and deepen our knowledge through a challenging yet engaging learning experience. This fair has not only tested our abilities but also rewarded our efforts, motivating the future generation to keep innovating, creating, and dreaming. It has been a challenging, engaging, and inspiring journey, one that motivates the future generations to keep exploring, learning, and creating new technological solutions. Thanks to this platform that Dr. Zubaida Rahman has created, we were able to learn new scientific concepts, work hands-on, and push our boundaries. Receiving a certificate from Dr. Zubaida Rahman, a national figure committed to youth empowerment and education, is a moment I will never forget in my life. Her leadership and encouragement gave students like me the courage to dream big and contribute to the progress of our nation. Looking ahead, I am inspired to keep building and keep dreaming about my motives. I also would like to innovate and contribute to the betterment of my country. This has also connected directly to the 30th point of the BNP's 31-point reform, launched under the leadership of Mr. Tariq Rahman, which emphasizes the importance of advancing information and communicating technology, space research, and nuclear energy, sectors that are critical for building a developed and self-reliant Bangladesh. Furthermore, the 19-point program set by Shohid President Zia Rahman, which encourages national self-reliance and emphasizes youth participation in development. This science fair is a living example of that vision that he had once shared, empowering us, the youth, to think big and act boldly and serve our nation with knowledge and purpose. As Shohid President Zia Rahman said, the future of Bangladesh will be built by the educated hands of its youth. Through science, discipline, and patriotism, they will shape a self-reliant nation. And in the words of Begum Khaleda Zia, a voice of leadership, let us unite to save the country, to save the people. Let us protect democracy, peace, and the golden harvest of our independence. Let us, the youth of Bangladesh, embrace this vision and contribute with energy, creativity, and hope with our scientific innovations. Thank you all once again for this incredible opportunity. Assalamu alaikum. ধন্যবাদ জায়ান মোহাম্মদ হামজা তোমার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের ক গ্রুপের প্রতিযোগী ইতিমধ্যে পুরস্কার গ্রহণ করেছে। এখন সার্টিফিকেট নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রথম স্থান অধিকারী জায়ান মোহাম্মদ হামজা।
তার প্রজেক্টে ছিল আর্থকুয়েক অ্যালার্ম। হামজা আরাকান একাডেমিক স্কুলে অধ্যয়নরত। সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী ইয়াকসির হোসেনকে। সে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে অধ্যয়নরত। তার করা প্রজেক্টে ছিল ফটো সেন্সর অটো সুইচ। আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় স্থান অধিকারী ফয়জুল ইসলাম সোয়াদকে। সোয়াদ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত। তার প্রজেক্টে ছিল রোবোটিক সিস্টেমস ফর আরবান ওয়েস্ট রিমুভাল অ্যান্ড রিসাইক্লিং। আহ্বান জানাচ্ছি শাহ সাফির জায়ান, স্যার জন উইলসন স্কুলে অধ্যয়নরত। তার প্রজেক্টে ছিল ফিল্ট্রেশন অফ রিভার ওয়াটার। শাহ সাফির জায়ান। সারা মেহজাবিন রিদা, তার প্রজেক্টে ছিল হোমোপোলার মোটর। প্রস্তুত থাকবে মানহা হাসান নওয়াফ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 4-এ পড়াশোনা করছে। তার প্রজেক্টে ছিল লাভা ল্যাম্প। তাসফিয়া তাসনিম ইসলামকে, তিনি উপস্থিত থাকতে পারেননি, তিনি ভার্চুয়ালি সংযুক্ত আছেন। উনি ক্যাডেট কলেজের স্টুডেন্ট, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পড়ে, পরীক্ষার জন্য এখানে উপস্থিত থাকতে পারেনি। আমরা ওনার প্রজেক্টে ছিল ইকো ট্যুরিজম অ্যান্ড সুন্দরবন। সকলকে ধন্যবাদ। আজকের এই আয়োজনকে বাস্তব রূপ দিতে যে মানুষটি সার্বক্ষণিক উৎসাহ দিতেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান স্যার, এর প্রতি জানাই কৃতজ্ঞতা। এটা জনাব তারেক রহমানের এক অনবদ্য সৃষ্টি জিয়া রহমান ফাউন্ডেশন। গত 23 বছরেরও বেশি সময় ধরে পথ চলায় এই মানুষটিকে দেখেছি রাজনৈতিক, সামাজিক, মানবিক প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের দ্বারা দ্বারা ছুটে বেরিয়েছেন। উনি অনেক অসহায় মানুষকে সাহায্য করেছেন। মেধাবী অথচ অসচ্ছল যারা সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন, সেটা চিকিৎসা বিজ্ঞানী হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সেনাবাহিনী হোক, পুলিশ হোক, কেউ কেউ হয়তো বিভিন্ন পর্যায়ে আছেন, তারা অনেকেই হয়তো জানেন না যে জনাব তারেক রহমান কীভাবে ওনাদেরকে সাহায্য করেছেন। কারণ এই মানুষটি সবসময় প্রচার বিমুখ একজন মানুষ, যিনি কখনোই নিজেকে প্রচার করতে পছন্দ করতেন না বা এখনো করেন না। অনেক অসচ্ছল মানুষ আছে যাদের চিকিৎসা দিয়েছি এবং ওনার ইনস্ট্রাকশন ছিল এগুলো যাতে সেই মানুষরা না জানে। আমি বিশ্বাস করি প্রচার বিমুখী মানুষটি নীরবে নিভৃতে করে যাওয়া এই সেবামূলক কাজগুলো একদিন ভবিষ্যৎ প্রজন্মের কর্মপ্রেরণার উৎস হবে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মুর্শিদ হাসান খানকে। অধ্যাপক মুর্শিদ হাসান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের সভাপতি ও আমাদের প্রধান অতিথি জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বক্তব্য আমরা আগেই দিয়ে ফেলছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা, তোমাদের প্রতি আমাদের দোয়া রইল, তোমরা এগিয়ে যাও, তোমরা এই ফিউচার বাংলাদেশ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক মুর্শিদ হাসান খান। ভার্চুয়াল বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা, জ্ঞান বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করা, যাতে তারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ আলিম ডোনারকে। উনি আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন। অধ্যাপক ডক্টর ফরহাদ আলিম ডোনার। ডোনার ভাই, আপনি আনমিউট করেন। আনমিউট।
আপনার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিজ্ঞান মেলা সম্মানিত সভাপতি, বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং জিয়া রহমান ফাউন্ডেশনের সহসভাপতি জনাব জুবাইদুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন এই বিজ্ঞান মেলার সম্মানিত আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রাক্তন উপাচার্য ইউসুফ আলী স্যার, মঞ্চে উপস্থিত আছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মুর্শিদ হাসান খান, উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সদস্য সচিব শাহ মোহাম্মদ আমানুল্লাহ, আরো উপস্থিত আছে জিয়া রহমান ফাউন্ডেশন উপদেষ্টা বৃন্দ, বোর্ড অফ ডাইরেক্টরের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে আমাদের এখানকার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতা ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি, যার অনুপ্রেরণা এবং উদ্দেশ্যে আমাদের এই সংগঠন পরিচালিত হচ্ছে। পাশাপাশি আমি স্মরণ করছি আমাদের তিনবার প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। পাশাপাশি আমি সবচেয়ে বেশি স্মরণ করছি আজকে আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানকে, যার নির্দেশেই আজকে এই সংগঠনটি পরিচালিত হয়েছে। আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই, যদিও আমাদের ভাইস প্রেসিডেন্ট জুবাইদুর রহমান এই প্রথম এই আমাদের অনুষ্ঠানে এসেছেন সশরীরে, কিন্তু এই জিয়া রহমান ফাউন্ডেশনের জন্ম লগ্ন থেকে উনি সবসময় সবকিছু অনুপ্রেরণা দিয়ে আছে। আজকে যে সায়েন্স ফেয়ার, আমার মনে আছে উনি যখন প্রথম বললেন যে সায়েন্স ফেয়ারটা করা উচিত, আমি খুব আশ্চর্য হয়েছে, ভার্চুয়ালি সায়েন্স ফেয়ার এই করোনার সময় আদৌ কি সম্ভব হবে? এটা কি আসলে ফিজিবল? আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমি অনেকবার আমাদের সাথে কথা বলছি, সুমনের সাথে কথা বলছি, সুমন এগুলা কি করা যাবে, এটা কি পার্টিসিপেট করবেন? কিন্তু যে ভারে সারা পাইছি সবার থেকে তা বলার বাইরে। এক একটা পর্বে এত পরিমাণ লোক পার্টিসিপেট করছে, দ্যাট মিনস সেই সময় আমরা জুবাইদুর রহমানের নেতৃত্বে যেমন করোনা বলেন, ডায়রিয়া বলেন, আমাদের বন্যা বলেন, বিভিন্ন কর্মসূচিতে আমরা বিভিন্ন সময় কাজ করি, কিন্তু এই যে একটা উদ্যোগ উনি নিয়েছিলেন যে হ্যাঁ ভার্চুয়াল বিজ্ঞান মেলা, একটা দেশের উন্নতি হবে সায়েন্সে, বিজ্ঞান মনস্ক যদি না হয় তাহলে উন্নতি হবে। আমি এই জন্য আজকে যারা এইখানে পার্টিসিপেট করছে, যারা সামনে বসে আছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা সেই সময় আমাদেরকে অংশগ্রহণ করে আমাদেরকে যে উৎসাহ দিছো সেটা বলার বাইরে। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সহসভাপতি জুবাইদুর রহমানকে, যে ওনার মাথায় যে এই চিন্তাটা আসছিলেন যে এই জিনিসটা আদৌ সম্ভব, এবং আজকে এটা প্রায় সমাপ্তি পথে। আমি আশা করতেছি আমরা এতদিন ভার্চুয়ালি করছি, আমরা এখন বিভিন্ন বিভাগে ঢাকা বিভাগ সহ বিভিন্ন বিভাগের সশরীরে বিজ্ঞান মেলা আয়োজন করবো। একটা কারণ, একটা জাতি যদি বিজ্ঞান মনস্ক না হয় তাহলে সেই জাতি কোনোদিনই উন্নতি সাধন করতে পারে না। আমি আজকে নিজেকে খুব খারাপ দুঃখ লাগতেছে যে আমি এই একটি মহৎ অনুষ্ঠানে সশরীরে নিজে উপস্থিত থাকতে পারিনি। ভার্চুয়াল বিজ্ঞান মেলা আমিও ভার্চুয়ালি রয়ে গেলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ প্রফেসর ফরহাদ আলম ডোনার, এক্সিকিউটিভ ডাইরেক্টর জিয়া রহমান ফাউন্ডেশন, আপনার এই সুন্দর এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে আমাদের মাঝে ফাউন্ডেশনের অফিসে প্রথমবারের মতো উপস্থিত ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। সায়েন্স ফেয়ার যার ব্রেইন চাইল্ড, আপনারা ইতিমধ্যে শুনেছেন। উনি নিজেও একজন বিজ্ঞানের ছাত্রী, যিনি অত্যন্ত মেধার সাথে শিক্ষা জীবনের প্রতিটি স্তর অতিক্রম করে ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, ইম্পেরিয়াল কলেজ থেকে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি কমপ্লিট করেছেন প্রিভেন্টিভ কার্ডিওলজির উপরে। এবং তার জীবনে সবসময় উনি এই মেধাবীদের কিভাবে মূল্যায়ন করা যায় এবং এদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়, ওনার মেধা এবং মননে সবসময় এটা কাজ করে। কিভাবে শিশু কিশোর এবং আগামী প্রজন্মের মানসিক বিকাশ ঘটানো যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছেন। এখন
বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমানকে। ডক্টর জুবাইদা রহমান। সুধীবৃন্দ এবং আমার স্নেহের ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম, অসাধারণ, সত্যি অসাধারণ। তোমাদের মেধা, তোমাদের অধ্যবসায় এবং সর্বোপরি তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে। এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে এবং ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে। এবং যে কোনো সময় যে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞান জগতে, তাহলে তোমরা তো জানো যে তোমাদের বিচারক মণ্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তোমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলিকে আরও সুন্দর করবে, আরও বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে। যে কোনো সময় তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে। বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই, কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে। এবং আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে, প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য। আবারও বলছি, জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। সকলকে ধন্যবাদ। ডক্টর জুবাইদা রহমান, আপনার দিক নির্দেশনায় শত প্রতিকূলতার মাঝেও আমরা এই আয়োজনের অংশ হতে পেরেছি এবং শত ভুল ভ্রান্তির মাঝেও চেষ্টা করেছি সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে। এই সম্পূর্ণ সময় যারা এই আয়োজনকে সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমি এখন অনুরোধ করব যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, সকলকে হয়তোবা সকলের নামও বলা যাচ্ছে না সময়ের স্বল্পতার জন্য। আমি আহ্বান করব প্রফেসর সোহাগ আউয়ালকে আমাদের সামনে আসার জন্য, এবং যিনি আমাদের এই প্রোগ্রামটি করার সময় আমাদের কোঅর্ডিনেটরের একটা ভূমিকা রেখেছেন। আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেওয়ার জন্য একটু অনুরোধ করব। প্রফেসর সোহাগ আউয়াল। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান, আজকের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফরহাদ হালিম টোনার, প্রফেসর মোর্শেদ হাসান খান, আমার শ্রদ্ধেয় ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য, আমাদের শ্রদ্ধেয় ইসুফ হায়দার স্যার সহ আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টরস, অ্যাডভাইজার্স বিন্দু যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত সুধীবৃন্দু, এবং যাদের জন্য আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভার্চুয়াল সায়েন্স ফেয়ার আমরা করেছিলাম, সেকেন্ড ভার্চুয়াল সায়েন্স ফেয়ার, আমার সামনে উপবিষ্ট প্রতিযোগীবৃন্দু, আমি তোমাদের সবাইকেই আমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তোমরা জানো বর্তমান বিশ্ব বিজ্ঞানের উপর বেস করে এগিয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশে স্টারলিংক এসেছে, তাই না? সেই সময় যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আমাদের ইন্টারনেট স্কারসিটি ছিল, মনে আছে?
তখন আমরা চেষ্টা করেছিলাম স্টারলিংকে বাংলাদেশে নিয়ে আসা যায় কিনা, ঠিক আছে, কিন্তু আমরা পারি নাই সে সময়, হয়বার এখন হয়তো আস্তে আস্তে আসছে। এটা কিন্তু একটা আইডিয়া থেকে আসছে, স্টারলিং, তাই না? তোমরা মার্ক জুকারবার্গের নাম শুনেছ না? তোমরা কি জানো হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট বিলিয়নার ইন দ্য ওয়ার্ল্ড? কত বছর বয়সে উনি বিলিয়নার হয়েছিল জানো তোমরা? 21 বা 23 বছর বয়স, রাইট? থিঙ্ক 21 বছর কিন্তু তোমাদের অনেকেও হয়ে গেছে, তাই না? আমরা কত পিছিয়ে আছি। আমাদের দারিদ্রতম দেশ, আমাদের লিমিটেড রিসোর্স রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তোমাদের মতো মেধাবী ছাত্রছাত্রীরা, তোমাদের সুন্দর সুন্দর আইডিয়া রয়েছে। আমরা যখন সেকেন্ড ভার্চুয়াল সায়েন্স ফেয়ার করেছিলাম, তোমরা চমৎকারভাবে আমাদের বিভিন্ন ইস্যুগুলোতে তোমরা প্রবলেমগুলোকে সলভ করেছিলে। আমি যেহেতু ডিরেক্টলি এটার সাথে ইনভলভ ছিলাম, সেজন্য আমি খুবই শার্পলি অবজার্ভ করেছিলাম, এবং তোমাদের প্রত্যেকেরই অসম্ভব সুন্দর মেধা রয়েছে, শুধু আমাদের দরকার প্রচেষ্টা, ঠিক আছে? আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের স্লোগানও কিন্তু আছে, একটু প্রচেষ্টা করতে হবে। আমরা যদি একটু একটু করে চেষ্টা করি, তবেই আমরা আমাদের এই দেশকে আধুনিক এবং কর্মমুখী বাংলাদেশ হিসেবে ভবিষ্যতে রূপ দিতে পারবো। এজন্য তোমরা ইউ আর দি ফিউচার অফ আওয়ার নেশন। আমরা আশা করব তোমরা সুন্দর করে পড়াশোনা করবা এবং বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করবা, যেটা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা। ম্যাডাম, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি সময় দিয়েছেন আমাদের ফাউন্ডেশনে, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব, এবং আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করব to inspire our next generation scientists, because we need talented people to rule the society in the future. আপনি জানেন আমাদের ইকোনমি, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি ভবিষ্যতে ডিপেন্ড করবে কিন্তু অর্থনীতির উপর। আপনি চায়নার কথা চিন্তা করেন, আপনি কোরিয়ার কথা চিন্তা করেন, প্রত্যেকটা দেশ কিন্তু এগিয়ে গেছে সায়েন্সের উপর বেস করে। সো আমাদের সায়েন্সকে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে, অ্যান্ড ইউ আর দ্য ফিউচার টু লিড আওয়ার নেশন। তোমাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ প্রফেসর সোহাগ আওয়াল, ভিসি পাবনা ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা একটা ফটো সেশন করতে চাই, মানে আমাদের প্রতিযোগী যারা তারা স্টেজের সামনে চলে আসবে এবং আমরা সবাই সরে যাব। আমাদের ভাইস প্রেসিডেন্টের ফটো সেশন। ধন্যবাদ সকলকে। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমরা বিশ্বাস করি এই আয়োজন শুধুমাত্র একটি বিজ্ঞান মেলা নয়, বরং একটি জাতীয় ভাবনার প্রতিফলন, একটি মেধাভিত্তিক মানবিক বাংলাদেশ গঠনের ছোট্ট কিন্তু দৃঢ় পদক্ষেপ। আসুন আমরা সকলে মিলে এই স্বপ্নের বাংলাদেশ গঠনে
প্রতিশ্রুতিবদ্ধ হই। আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্টের অনুমতি ক্রমে প্রোগ্রামটি এখানেই সমাপ্তি। ধন্যবাদ।